কে পড়িয়ে দিচ্ছে? পিপি ইস হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। গরমটা তো যাচ্ছে তাই পরিমাণ পড়েছে, বাট এই দুদিন গরমটা যেন আর একদম নেওয়া যাচ্ছে না। গাইজ এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে। আজকে সকালবেলায় মামামের জন্য আধার কার্ড করতে এসেছিলাম। হাজবেন্ডের সাথে একটু মনোমালিন্য হওয়ায় মনটা অনেকটাই খারাপ ছিল, তাই সকাল থেকে কিন্তু আমি ভিডিওই করিনি। বেশ কিছুটা টাইম চুপচাপ থাকার পর নিজেকে আবার সামলে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। সত্যি বলতে আমি যাদেরকে খুব ভালোবাসি, যারা আমার সব থেকে কাছে, তাদের কাছ থেকে পাওয়া কোনো আঘাত সহজে সহ্য করতে পারি না। আর সেই আঘাতটা পাওয়ার পর আমি বেশ কিছুটা টাইম চুপ হয়ে যাই। আর আঘাত বলতে শুধু চড় থাপ্পড়কে বোঝায় এমনটা নয়, কথার আঘাত সব থেকে বড় আঘাত। আর জানো তো আমার একটা গুণ আছে, আমি কিন্তু লোক দেখানি কোনো কিছু করতে পারি না, কোনো কিছু না। বিশ্বাস করো, আমি যদি কারোর বিষয়ে জেনে যাই যে কেউ আমার সাথে দুমুখভাবে আছে, যে আমার সামনে একরকম অথচ আমার পিছনে একরকম, তার সাথে আমি ভালো রকমভাবে মিশতে পারি না। যতই সম্পর্কটা আমার কাছের হোক, আমি কিন্তু একদমই অ্যাভয়েড করি যতটুকু কম তার সাথে মেশা যায়, বা যতটুকু না চললেই নয় সেরকম। আর যে সমস্ত মানুষ তোমাকে নীচ দেখায়, অপমান করে, ছোট করে বা আঘাত দেয়, বা তোমার কষ্ট পাওয়াতে তাদের কিচ্ছু এসে যায় না, তো তাদের সম্পর্কের নাম যত গভীরই হোক, তোমার সাথে সম্পর্ক যত গভীরই হোক সমাজের কাছে, মানুষটা কিন্তু কখনোই তোমার আপন হতে পারে না। দেখো, যাকে তুমি খুব ভালোবাসো, যার তুমি যথেষ্ট খেয়াল রাখো, তুমি মনে করো যে হ্যাঁ তুমি 100% দেওয়ার চেষ্টা করো তার পিছনে, তো তার কাছ থেকে তুমি এক্সপেকটেশন রাখতেই পারো। কিন্তু তুমি সেটা জানো না যে সে তোমাকে আদৌ তত পরিমাণ ভালোবাসে কিনা, বা সেই প্রায়োরিটিটা সে তোমাকে দেয় কিনা, যে তোমার এক্সপেকটেশন অনুযায়ী সে কোনো কাজ করবে, তাই না? তো যাই হোক, সবার আগে লাইফে এগিয়ে যেতে হবে। এই সমস্ত ছোট ছোট মন খারাপ নিয়ে ধরে বসে থেকে নিজেকে পিছিয়ে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, যুগের সাথে আপডেট হবে, যতটুকু নিজে যেরকম থাকার থাকবে। বাকি 5 জন তোমাকে নিয়ে কি ভাবছে সেটাও যদি তুমি ভাবো, তাহলে তারা কি ভাববে? ভালোবাসাতে একটু কষ্ট থাকবে না, এটা হতে পারে না। তবে হ্যাঁ, সব কিছুর একটা সীমা থাকে, তবে সহ্যের সীমা অতিক্রম করলে সেখানে প্রতিবাদ করা যেতেই পারে। জ্ঞান দিয়ে দিচ্ছি মনে হচ্ছে, বাদ দাও সেসব। মন খারাপ হলে কি সব মাথায় ভুংভাং ঘোরে, দূর ছাই, বাদ দাও তো। দেখো, আমাদের বাড়িতে ছাদে কি সুন্দর কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, একটা ছোট্ট বাড়া। পুঁই শাক আছে, পেয়ারা গাছ আছে, কুল গাছ আছে, অনেক অনেক গাছ আছে। তোমরা ভিডিওটা দেখো, তাহলে দেখতে পাবে। আসলে আমার বড় ননদ, তার ছেলে, নন্দাই সবাই ছিল বলে আমিও সেদিনটা থেকে গেছিলাম আমাদের বাড়িতে। আর ঘরের মধ্যে এত গরম ছিল কি বলবো, অথচ ছাদে উঠে দেখি কত হাওয়া। তো বর্দি ওখানে পাইপটা লাগিয়ে দেয় আর আরিয়ান সমস্ত গাছে জল দিচ্ছিল। গাছগুলোর বেশ কিছু ভিডিও করে নেওয়ার পর ছুটে পাইপটা হাত থেকে নিয়ে নিলাম আরিয়ানের, আর মুখে জল দিতে লেগে গেলাম। ঠান্ডা জল আর মুখে দিতে কি যে আরাম লাগছিল কি বলবো তোমাদের। আর মাম্মাম তো পাশ থেকে শুধু আমি যাব করছিল, ওর পিপিওকে ধরে রেখেছিল, কিন্তু শেষমেশ আর ধরে রাখতে পারলো না। দেখো, সেই আমার কাছে চলেই গেল। ফুল গাছে অসংখ্য ফুল এসছে, এই যে লঙ্কা গাছে ফুল ধরেছে। মাম্মাম চলে আসুন। দিদি, এগুলো ক্যাপসিকাম গাছ তো? একটা ধরেনি এখনো, ধরেছিল? সবেদাটা পচে গেল মনে হচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ, ধরে থাকা অবস্থায় কিনে আনা হয়েছিল। ড্রাগন ফ্রুট গাছগুলো দেখো, এই ড্রাগন ফ্রুটে একটাও ফল ধরেনি। আরিয়ান, এটাতে একটাও ফল ধরেনি এখনো। অনেক দেরি না এখনো ফল আসতে।
হলুদ হয়ে যাচ্ছে গাছটা। আগের লং ভিডিওটা যারা দেখেছো তারা জানবে যে ওর পিপি ওকে আলতা পরিয়ে দিচ্ছে। এবার পুরো স্টোরিটা বলি আলতা। আমার মামি শাশুড়ির কাজে হেল্প করার জন্য একটা মাসি আছে ওই বাড়িতে, তো সেই মাসি পায়ে আলতা পরে। তো মাম্মাম মাসির পায়ে আলতা দেখার পর থেকেই শুধু মাসির পায়ের দিকে তাকাচ্ছে। তো যখন ওকে জিজ্ঞেস করা হচ্ছে আলতা পরবেন, তখন ও বলছে হ্যাঁ, তো ওর পিপি সেই জন্য ওকে আলতা পরিয়ে দিচ্ছে। আরিফা দিদি দেখে নিচ্ছে, আরিফা দিদি দেখে নিল যে আপনি আরিফা দিদি জামা পরেছেন, দেখবেন বকবে আপনাকে। না না বকবে না, বকবে না, বলো না না বকবে না। সুন্দর মামা, ও সুন্দর, দেখি এটা দেখি, সুন্দর, এদিকে তাকান, সুন্দর সুন্দর লাগছে। এটা সেকেন্ড টাইম দিদি আমার পায়ে আলতা পরাচ্ছে, মনে আছে ফার্স্ট কখন পরেছিলে তখন চিনি আমার পায়ে হাত দিয়ে দিচ্ছে। হ্যাঁ আপনারটা কি সুন্দর, টিপি পড়বে এমন করছে। মামা সুন্দর আর ইনায়া পাখি সুন্দর নয়? এটা কি সুন্দর তো আলতা। কি এটা কি পড়েছেন, কি পড়েছেন মামা? মামা পিপি কি পরিয়ে দিল এটা, কি পরিয়ে দিল এটা? পিপি পরিয়ে দিল, পরিয়ে কি পরিয়ে দিয়েছে? আলতা। সুন্দর, হাত দেবেন না, হাত দেবেন না। হাত দিন, পা দুটো রাখুন। তো মাম্মামকে পরিয়ে দেওয়ার পর আমারও মনে হলো আলতা পরবো, তো আমি দিদিকে বললাম, দিদি আমাকে পরিয়ে দিল। দিদি আমাকে ফার্স্ট পরিয়ে দিয়েছিল যখন চিনি আমার পেটে ছিল, যখন আমার স্বাদ হচ্ছিল শ্বশুরবাড়িতে ছোট্ট করে তখন। আর এটা সেকেন্ড টাইম পরালো। তো আমি দিদিকে বললাম যে দাও আমি পরিয়ে দিই। তো দিদি বললো না না, আমি তো ওই মাঝে গোলটা করবো না, সিম্পল পরবো, পরে নিচ্ছি। বাইরে টেবিল ফ্যান চলছে, সেটারই আওয়াজ। তো চুলগুলো সব এখানে শুকিয়ে নিচ্ছি স্নানের পর, যেহেতু এই ভিডিওটা। আর আমার যিনি মামি শাশুড়ি আছেন, তিনি যদি খাবারে কোনো রকম চুল দেখে বা রান্নাঘরে যদি কোনো রকম চুল দেখে, তাহলে তো মানে আর কোনো কিচ্ছু খাবে না সারাটা দিন, এরকম একটা ব্যাপার। আর এই গরমে যেহেতু সবসময় মাথা ঘেমে থাকছে, তো হেয়ার ফলটা হওয়া স্বাভাবিক, তো প্রচণ্ড পরিমাণ হেয়ার ফলও হচ্ছে। তো চলো মামি লাঞ্চ করার জন্য ডাকছে, ওদিক থেকে যাওয়া যাক। আজকে মামি বানিয়েছিল ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত, যেটা আমি খাবো ফার্স্ট টাইম। পটল ভাজা ছিল, চিকেন ভাজা ছিল, আর এদিকে দেখো তোমার আমের চাটনি করেছিল, যেটা অপূর্ব হয়েছিল। আলুর একটা ঝোল ছিল, ডাল ছিল, আম ছিল, আর গরম গরম ভাত। ঝটপট খেয়ে নিলাম। আর মামা এদিকে ঘুমিয়ে গেছে, সেই সুযোগে আমি ওকে টিপটা পরিয়ে দিয়েছি, আর চোখ দুটোই দেখো একটু টানা দিয়ে দিয়েছি। মামা এদিকে ঘুমাচ্ছে, আর ওই রুমই এসি আছে, এসি চলছে, তো আমরা সবাই মিলে ওখানেই বসে গল্প করছিলাম। তারপর মামা উঠে গেছিল, সেজন্য। ওকে দেখো শুধু কি সেজেছে, ভূত সেজে আরিয়ানকে ভয় দেখাচ্ছে। কই দেখি ভূতের মুখটা, দেখি না ভূতের মুখটা এবার দেখি। ওরে বাবা রে, তাই তো বাবা জম্বি, ও বাবা জম্বি ভাই, টুকি ও বাবা রে, ও বাবা। দেন গাইজ হুড়ুহুড়ি করার পর মামামকে খাইয়ে দিয়েছিলাম, আর আমরাও মামির হাতের একটু চা খেয়ে বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে।
এখন আমরা আছি গলসির হক প্লাজাতে। ভাই প্রথমে আমাকে, মাম্মামকে আর আরিয়ানকে নামিয়ে দিয়ে গেল, তারপর দিদিকে আনতে গেল। দিদি আমাকে এই দোকানটাতেই দাঁড়াতে বলেছিল, তো আমি মাম্মামকে নিয়ে, আরিয়ানকে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি। দিদি হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর দিদিরই কিছু নেওয়ার আছে। আমার থোবড়াটা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ গরম, মানে ঘাম তো কোনো রকম শুকাচ্ছে না, আর ফ্যানের নিচে দাঁড়িয়েও শান্তি নেই। দিদি যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাদেরকে কিছু দেখানো যাক, তো চলো একে একে দেখতে থাকো। এখানে দেখো সব নেক চেনগুলো আছে, পেন্ডেন্ট সহ আছে, আবার পেন্ডেন্ট ছাড়াও আছে। এখানে কিছু ইয়াররিংস আছে দেখো, যেগুলো একটু ঝুমকা টাইপের মধ্যে, আর ঝুমকা ছাড়াও অন্যান্য ট্যাপেরও আছে। তো এগুলো সব ট্যাপ মডেলের, পাশা মডেলের। তো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো ছিল। বাই দ্য ওয়ে, আমাকে এই ভিডিওটা এত ক্লোজ থেকে করে দিচ্ছে ওই দোকানেই যে দিদিটা থাকে, সেই দিদিটা আমার বড়দি, মানে আমার ননদ তো ওই দোকানের প্রায় রেগুলার কাস্টমার বলতে পারো। মানে যা নেয় সমস্ত কিছু ওই দোকান থেকেই, বেশিরভাগ মানে 90% জিনিস ওই দোকান থেকে। তো একটা আলাদা খাতির, বুঝতেই পারছো। আর আমি একবার বলাতেই আমাকে সুন্দর করে ভিডিওগুলো সব করে দিল কাছ থেকে। তারপর দেখো কিছু বালার ডিজাইন দেখাই তোমাদেরকে। এখানে সব সাজানো আছে, এগুলো তো খুলে খুলে দেখানো সম্ভব নয়, তবে আমি দু একটা দেখছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে এখানে দেখো সব কত সুন্দর সুন্দর কালেকশন আছে। আগেতে পলা বলতে লাল খয়েরি বোঝা যেত, তাই না? এখন পলা বলতে লাল, খয়েরি, সবুজ, ব্লু, মানে যে কোনো কালার অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। কত রকমের না ডিজাইন, কত রকমের না মডেল উঠছে। বালাগুলো দেখো, অথবা ওই ভালো লাগছে। দেখো এটা দিদি বের করতে বললো, আমি হাতে একবার পরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল আর খুবই লাইট ওয়েটের মধ্যে। এছাড়াও আর একটা ডিজাইন এই যে এখানেও দেখছিলাম। তো গাইজ আজকে আমি কিছু এই সমস্ত কিনতে যাইনি, তো আমি নেব না কিছু। আর দিদি যেটা পছন্দ হয়েছিল সেটা হাতের মাপে পেলো না। তো এখানে দেখো একটা লোটাসের সানস্ক্রিন নিয়েছে, একটা কাজল নিয়েছে, একটা স্কেচ আইলাইনার নিয়েছে, আর এই দুজোড়া কানের নিয়েছে। আর মাম্মামকেও দেখলাম ক্লিপ কিনে দিয়েছে, নেল পলিশ কিনে দিয়েছে, মেহেন্দি কিনে দিয়েছে। সে মাম্মাম যেটাই হাত দিচ্ছে সেটাই কিনে দিয়েছে। দিদি একটা স্মল সাইজের আইশ্যাডো প্যালেট খুঁজছিল, কিন্তু হয়নি। আমি সুইস বিউটি সাজেস্ট করলাম, অনলাইনে নিতে বললাম। ও মাম, ওর সেই টিপে গেল। বিজেপিকে ভোট দিতে দাদাকে তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি রাত্রিবেলায়। মামি সমস্ত খাবার প্যাক করে পাঠিয়েছে। মা মানে শাশুড়ি মা বাড়িতে নেই, তো রাত্রে এসে আবার রান্না বান্না করতে হবে মামাকে নিয়ে, সেজন্য মামি রান্না বান্না করে আমাদেরকে টিফিন কোটোই ভরে দিল। আমরা বাড়ি এসে খেলাম, আর এখন চলে এসেছি ঘুমাতে, অনেকটাই টায়ার্ড। এরপর আমরা ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই। মামা বাই করে দিন। মুখে ওটা দিতে নেই তো, পপিটটা মুখে দিতে নেই। বাই করে দিন সকলকে, বাই করে দিন। একটা হামি দিয়ে দিন সকলকে। এখানে হাতটা দিন এরকম করে, হাতটা এরকম করে রাখুন, দিয়ে বলুন টাটা, বাই বাই।